ওয়েলকাম টু নীর একাডেমি। তোমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদেরকে দেখাবো। এইমাত্র কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছে যে WBP কনস্টেবল মেইনসের যারা এক্সামে পাস করেছো তাদের PMT এবং PET তোমাদের এক্সাম ডেট কবে থেকে আছে? ৮ তারিখ থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে তোমাদের রান হবে সেটাতে তোমরা কিভাবে দেখতে পাবে? তো সিম্পলি তোমরা WBPRB এইভাবে সার্চ করবে। এই যে দেখতে পাচ্ছ। এখানে এইভাবে সার্চ করবে এটা লিখে এবং এটা ১ম এ যে লিঙ্কটা পাচ্ছ ওয়েবসাইটটা সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মানে ১ম এ যেটা লেখা আছে ২০২৪ এখানে জাস্ট গেট ডিটেইলস এ ক্লিক করবে। গেট ডিটেইলস এ ক্লিক করার পর তোমরা সিম্পলি তোমাদের এটা খুলে আসবে এবং এখানে তারপর দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর PMT অ্যান্ড PET এখানে জাস্ট গেট ডিটেইলস এ ক্লিক করবে। গেট ডিটেইলস এ ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে ক্লিক হেয়ার টু অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এটা। ঠিক আছে? সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার। তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেটা দেবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ দিবে। ডেট অফ বার্থ দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করবে। ঠিক আছে? সাবমিটে ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেইল আছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমাদের কিন্তু দিতে হবে। দেওয়ার পর তারপর তোমাদের যে অপশনটা খুলে আসবে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো তোমাদের কিন্তু ওটিপিটা দিলে ওটিপিটা দেওয়ার পর তোমাদের কিন্তু এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে? তোমাদেরকে আমি একটু ভালো করে ক্লিয়ার করে দেখা দিচ্ছি। অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার মানে আধার নাম্বারটা তোমরা ছবি তুলবে এবং কত কেবির মধ্যে 200 থেকে 400 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে দিতে হবে। এটা তোমরা পিডিএফ এ দিতে পারো অথবা জেপিজি যে ফরম্যাট আছে সেটা দিতে পারো। ঠিক আছে? এইভাবে দিয়ে তারপর তোমার এজ প্রুফ সার্টিফিকেট তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিবে। ঠিক আছে? এখানে মিনিমাম কোয়ালিফিকেশন সার্টিফিকেট এটা দেখা আছে সেটা হচ্ছে তোমাদের যে মার্কশিট আছে মাধ্যমিকের সেটা কিন্তু তোমরা দিতে পারো মাধ্যমিক আর ইকুয়াল। তো মাধ্যমিকের মার্কশিট দিবে অথবা সার্টিফিকেটও দিতে পারো। তো মার্কশিটটাও দিতে পারো। দিয়ে এখানে সবগুলো কিন্তু 200 থেকে কত কেবি? 200 থেকে 400 কেবি। তোমরা পিডিএফ অথবা জেপিজির মাধ্যমে দিতে পারো। তারপর তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটটা ভালো করে দিবে। কাস্ট সার্টিফিকেট যাদের ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে তাদের জন্য এটা। কারণ এটা কিন্তু জেনারেলদের জন্য এটা শো হবে না। যারা ওবিসি আছে, এসসি আছে, এসটি ক্যাটাগরি আছে তাদের এটা শো হবে এবং তোমাদের যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সেটা সিম্পলি চুজ ফাইলে গিয়ে তোমরা ফটো তুলবে এবং ফটোর সাইজটা হবে 200 থেকে 400 কেবির মধ্যে। তারপর এখানে আপলোড করবে। ঠিক আছে? এখানে চুজ ফাইলে তোমরা আপলোড করে দেবে। তারপর জাস্ট এখানে আপলোড ক্লিক করবে তারপর এখানে চলে আসবে। তখন তোমরা কি করতে পারবে? এখানে কিন্তু তোমরা চেকও করতে পারবে। ঠিক আছে? আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে? হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মানে তোমরা যেহেতু হাইয়েস্ট এডুকেশন তোমাদের তো কারো মাধ্যমিক থাকতে পারে, কারো উচ্চ মাধ্যমিক থাকতে দিতে পারো অথবা কারো বিএ পাস থাকতে পারো। ঠিক আছে? বিএ পাস যারা আছে তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিয়ে দিবে মার্কশিটটা। ঠিক আছে? এবং এখানে আপলোডে ক্লিক করবে এবং তারপর সাবমিটে ক্লিক করার পর তারপর তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এটুকুই। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে কিন্তু বিভিন্ন জিকে রিলেটেড কোয়েশ্চেন দেওয়া হয় এবং কোয়েশ্চেন ক্লাসগুলো তোমরা দেখতে পারো ক্লাসগুলো কেমন হচ্ছে।